2023-এর পুজো ভ্রমণের শেষ পর্যায়ে এখন আমরা গৌরীবাসে। এই যে সামনের রাস্তা, এটা চলে গেছে সান্দাকফুর দিকে। আমাদের পারমিট অবশ্য এই অবধি। মাথার উপর রোদ ঝলমল করলেও শরীর কিন্তু ঢাকতে হয়েছে গরম জামা কাপড়ে, কেন ঠান্ডা একটু আছে এই অক্টোবর মাসে। এ প্রসঙ্গে বলে রাখি, আজ খুব ভোরে জোরপগড়ির সেকেন্ড ডে হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার বর্ণময় ঘুমভাঙা দেখে রওনা দিয়েছি মানেভঞ্জন। মানেভঞ্জনের এই সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন পাহাড়ি গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করতে হয়। এখানে গাড়ি ভাড়া কিন্তু নির্দিষ্ট চার্ট দেওয়া আছে, এবং মনে রাখতে হবে এখানে কোনো অগ্রিম বুকিং বা অনলাইন বুকিং হয় না। শরতের নীল আকাশ আর পাহাড়ের খাঁজে খাঁজে গজিয়ে ওঠা পাইনের শীর্ষ সীমারেখা এক অপূর্ব দৃশ্যপট তৈরি করেছে। এই তার দিয়ে ঘেরা এই অঞ্চলটি সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। এই যে ছোট ছোট বাড়ি, এখানেই থাকেন আমাদের অতন্দ্র প্রহরী সেনারা। এইসব অধিকাংশ বাড়ি টিনের এবং টিনের ছাউনি দেওয়া। এটি হলো ম্যাগনোলিয়া রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে। এখানে যে সমস্ত পর্যটকেরা পায়ে হেঁটে ট্রেকিং করে সান্দাকফু যান, তারা এখানে একটু রেস্ট নেন, খাওয়া দাওয়া করেন। আমরা এখানে ভেজ মোমো এবং চাউমিন খেয়ে রওনা দিলাম ফেরার পথে। এখানকার চামড়ি গায়ের দুধের যে চকলেট ছোটো ছোটো আকারে পাওয়া যায়, 5 টাকা করে পিস, সেটাও কিন্তু বেশ মন্দ না। সেটা এখন আমাদের গালে রয়েছে। আমাদের একদিকে পাহাড় এবং বাঁদিকে সিঙ্গালীলা ফরেস্ট। এই সিঙ্গালীলা জাতীয় উদ্যান সমুদ্রপৃষ্ঠ থেকে 2300 মিটার উচ্চতায় অবস্থিত। এটি প্রায় 78.6 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। দার্জিলিং জেলায় অবস্থিত এই বনাঞ্চলের উত্তরে সিকিমের সীমান্ত, পশ্চিমে নেপাল। এখানে ওক, হেমলক, রূপালী দেবদারু, রূপালী ফার এবং বাজ
এছাড়াও বিভিন্ন ধরনের গাছগাছালি দেখতে পাওয়া যায়। এখানে রেড পান্ডা, সোনালী বেড়াল, বন বিড়াল, কালো ভল্লুক প্রভৃতি দেখা যায় বলে শোনা যায়, যদিও আমরা কিছুই দেখতে পাইনি, দু একটি পাখি ছাড়া। 2019 সালের হিসেব অনুযায়ী এখানে রেড পান্ডা আছে 42টি। উনিশশো সালে এটিকে বন্যপ্রাণী অভয়ারণ্যর মর্যাদা দেওয়া হয় এবং তারও অনেক পরে 1992 সালে এটি ইন্ডিয়ান ন্যাশনাল পার্কের সম্মান পায়। এখন চারিদিকে সবুজ আর সবুজ, তবে বর্ষার শেষে সেপ্টেম্বর ও অক্টোবরের প্রথম দিকে এখানে ফুল দেখতে পাওয়া যায়। তবে ফুলের মন মাতানো যে প্লাবন সেটা দেখা যায় মার্চ এপ্রিল মাসে, বসন্তের সময়। এ প্রসঙ্গে বলে রাখি, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক আসার জন্য আমাদের সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক ভিজিটার্স সেন্টার, যেটা মানেভঞ্জনে অবস্থিত, সেখান থেকে একটা পাস করতে হয়। সেখানে পার হেড 200 টাকা করে এবং গাড়ির জন্য 480 টাকা লাগে। এছাড়া সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স অ্যাসোসিয়েশন, ওখান থেকে আমাদের গাড়ি বুক করা হয়েছিল আপ ডাউন, তাতে আপ ডাউন ভাড়া পড়েছিল 3000 টাকা। এ হচ্ছে মোট খরচ। আলো ছায়া মেশা এই রাস্তা সত্যি খুব মনোরম। বর্ষার জন্য 16ই জুন থেকে 15ই সেপ্টেম্বর অবধি এই পার্ক বন্ধ থাকে। যারা ট্রেকিং করে সান্দাকফু যান তারা এই রাস্তা ধরেই যান। দীর্ঘ বনাঞ্চলের ভেতর পাহাড়ি পথ আমরা অতিক্রম করে এখন চলে এসেছি সিঙ্গালীলা ফরেস্টের চেকপোস্টের সামনে। এই চেকপোস্টে যখন আমরা ঢুকেছিলাম তখন আমাদের গাড়ি কতজন নিয়ে ঢুকছে, তার মধ্যে কতজন চাইল্ড, কতজন প্রাপ্তবয়স্ক আছেন, তার একটা হিসেব দিতে হয়। এবং গাড়ি যখন এই ফরেস্ট ছেড়ে চলে যাচ্ছে, সেই ততজন নিয়েই যা যাচ্ছে তার একটা হিসেব এখানে দিতে হয়।
যত দূর চোখ যায় শুধুই ঢেউ খেলানো পাহাড়। এই সবুজ পাহাড়ের ওপর পড়েছে মেঘের ছায়া। সে এক মনোরম দৃশ্য। সামনে আগত গাড়িদের জন্য উপযুক্ত জায়গা ছেড়ে দিয়ে অপর ড্রাইভারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আমরা এগিয়ে চললাম। রাস্তার দুধারে উড়ন্ত পবিত্র পতাকা মনকে মোহিত করে। 2023-এর এই যে আমাদের পুজো ভ্রমণ, আজকে আমাদের শেষ দিন। আগামীকাল আমরা আবার কলকাতা উদ্দেশ্যে রওনা দেব। সেজন্য মনটা একটু ভারাক্রান্ত হলেও পাশাপাশি দৃশ্যপট এতটাই মনোরম যে কিছুটা হলেও সেই দুঃখকে ভুলিয়ে দিচ্ছে। এ প্রসঙ্গে বলে রাখি যে এবছর ষষ্ঠীর ভোরে হাওড়া থেকে বন্দে ভারতে করে আমরা এসেছি এনজেপি। সেখান থেকে গাড়ি করে আমরা এসেছি দাওয়াইপানি, যার সমুদ্রপৃষ্ঠ থেকে 6500 ফিট উচ্চতায় অবস্থিত। সেই দাওয়াইপানির মনোরম দৃশ্যপট আমরা আমাদের ইউটিউবে দেওয়া আছে, যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন। সেখানে আমরা ছিলাম 2 রাত্রি। প্রথম দিন ছিলাম ফেবুনেস্ট বার্লাস হোমস্টে, তারপরের দিন ছিলাম জোজো হোমস্টে। দাওয়াইপানি থেকে আমরা এসেছি রাঙ্গারুন। রাঙ্গারুনে ছিলাম বজ্রপানি হোমস্টেতে। সেই বজ্রপানি হোমস্টে থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার যে অপূর্ব ভিউ দেখতে পেয়েছি সেটা চিরকাল মনে থাকবে। এবং সানরাইজের যে ভিডিও সেটা আমরা কিন্তু আপলোড করেছি। রাঙ্গারুন সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 ফিট উচ্চতায় অবস্থিত। সেখান থেকে আমরা এসেছি জোরপুকুরি। জোরপুকুরির যে পার্ক, সেই পার্কের মধ্যে আমরা ছিলাম সেকেন্ড ডে হোমস্টেতে। এই 7400 ফিট উচ্চতায় অবস্থিত এই সেকেন্ড ডে হোমস্টে, তার যে ছাদ, সেই ছাদ থেকে আমরা দেখেছি অপূর্ব সূর্যোদয়। এই ফেরার পথেই আমরা দেখে নেব চিত্রে মনাস্ট্রি। আমরা আসার সময় সেটাকে দেখিনি। এই মনাস্ট্রি দেখে আমরা আজকে রাত্রে থাকব ধোত্রে। ধোত্রে হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 8500 ফিট উচ্চতায় অবস্থিত। সেখানে থাকব চামলিং হোমস্টেতে।
এই রোমাঞ্চকর পাহাড়ি বাঁক এক কথায় অপূর্ব। মানেভঞ্জন থেকে গড়িবাস আসার জন্য সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে গাড়ি বুক করা এবং তারপর সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্ট ভিজিটার সেন্টার থেকে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য পার হেড টিকিট কাটা এবং গাড়ির জন্য পারমিট নেওয়া, এর বিস্তারিত আলোচনা মানেভঞ্জন থেকে গৌরীবাস পর্বে করা হয়েছে। উৎসাহী দর্শকগণ সেখান থেকে জেনে নিতে পারবেন। চিত্রে মনাস্ট্রির কাছে আমাদের গাড়ি থামলো। আমরা হাঁটা পথ দিয়ে এই মনাস্ট্রিতে প্রবেশ করব। সাধারণত যে গাড়ি এদিকে ঢোকে না, গাড়ি নিচের দিকে একটা আলাদা গেট রয়েছে, সেই গেট দিয়ে গাড়ি ঢোকে। আমরা এই পায়ে হাঁটা পথ দিয়ে মন্দিরের পশ্চিম দিকে যে ঢোকার রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে ঢোকার চেষ্টা করছি। সমুদ্রপৃষ্ঠ থেকে এই চিত্রের উচ্চতা ৮৩৪০ ফিট। মানেভঞ্জন থেকে যারা পায়ে হেঁটে ট্রেকিং করার জন্য আসেন, সান্দাকফু যান, তারা এই চিত্রেতে এক রাত্রি স্টে করেন। কেননা মানেভঞ্জন থেকে এই চিত্রে একদম খাড়াই রাস্তা, সে কারণে এখানে এক রাত বিশ্রাম নেন। সেই জন্য পর্যটকদের চাহিদা অনুযায়ী এখানে অনেক হোমস্টে তৈরি হয়েছে। পর্যটকেরা সাধারণত এই রাস্তা দিয়ে খুব একটা আসে না, তাই এটি একটু অপরিচিত, আর অপরিচিত হওয়ার জন্যই এই রাস্তায় যাওয়ার মধ্যে একটা রোমাঞ্চ রয়েছে। মন্দিরের কাজ চলছে। এই যে ছোট্ট সাদা মন্দিরটি দেখতে পাচ্ছি, এটি হলো অবলোকিতেশ্বর মন্দির। এই অবলোকিতেশ্বর হলেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বোধিসত্ত্ব। এ প্রসঙ্গে বলে রাখি, যে সকল ব্যক্তিগণ বুদ্ধ হওয়ার পথে বা মোক্ষ লাভের পথে রয়েছেন তাদেরকে বোধিসত্ত্ব বলা হয়। বৌদ্ধ ধর্মে মোট ৮টি সর্বশ্রেষ্ঠ বোধিসত্ত্বের খোঁজ পাওয়া যায়। তাদের মধ্যে হলেন অবলোকিতেশ্বর, মৈত্রেয়, মঞ্জুশ্রী, সামন্তভদ্র, ক্ষিতিগর্ভ, বজ্রপাণি, সদা পরিভূত ও আকাশগর্ভ। সংস্কৃত শব্দ অবলোকিত থেকে উৎপন্ন এই অবলোকিতেশ্বর শব্দ। বৌদ্ধ ধর্মে অবলোকিতেশ্বর কথার অর্থ ঈশ্বর মানুষের প্রতি করুণার দৃষ্টিতে তাকাচ্ছেন।
এই হলো চিত্রে মনাস্ট্রি, সমাহিত বুদ্ধের এক ধ্যানস্থ মূর্তি। নানা বর্ণে রঞ্জিত এই সুন্দর গেট পেরিয়ে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই দেখলাম বেশ কতগুলি রয়েছে জপযন্ত্র। এই জপযন্ত্রের মূল মন্ত্রই হলো ওম মণি পদ্মেহ। এই 4টি অক্ষরের বৌদ্ধের মূল মন্ত্র। এই প্রাচীন বৌদ্ধ মন্ত্রের অর্থ হল পদ্মের অন্তঃস্থলে থাকা রত্নের প্রশস্তি। আমাদের সবার অন্তঃস্থলে রয়েছে একটি অমর আত্মা। সেই আত্মা প্রেম ও করুণার জন্য কাতর। এই ওম মণি পদ্মেহ মন্ত্রোচ্চারণের মাধ্যমে আমাদের সেই অন্তরের বিশুদ্ধ আত্মা বাইরের আমির সঙ্গে, অর্থাৎ ভেতরের মানুষের সঙ্গে বাইরের মানুষের এক পরিচয় ঘটে। জপযন্ত্রের যে মূল মন্ত্র ওম মণি পদ্মেহ, তার যে প্রথম শব্দ ওম, এই ওম ধ্বনিকে ব্রহ্মাণ্ডের শব্দরূপে দেখা হয়। এই বিপুল বিস্তৃত বিশ্ব ব্রহ্মাণ্ডের শব্দতরঙ্গ ওম ধ্বনির মাধ্যমে প্রকাশিত হচ্ছে। বৌদ্ধদের মত অনুসারে ওম শব্দ আমাদের সব অহংকার দূর করে স্বর্গীয় শক্তি জাগিয়ে তোলে। মা ধ্বনি উচ্চারণের মাধ্যমে আমাদের মধ্যে ঈর্ষার বিনাশ ঘটে। নি বৌদ্ধ ধর্মের মত অনুসারে সব রকম কামনা বাসনা থেকে আমাদের মুক্ত করে এই নি শব্দ। এটি ধৈর্য ধরার শিক্ষা দেয়। পদ, এই পদ শব্দের দ্বারা সব কিছুকে সমান দৃষ্টিতে দেখার শিক্ষা দেয় এই পদধ্বনি। মে শব্দের মাধ্যমে এই দুনিয়ার কোনো কিছুই আমার নয়, সবই একদিন পঞ্চভূতে লীন হয়ে যাবে। মনের মধ্যে এই অনুভূতি জাগিয়ে তোলে এই মে ধ্বনি। হুম, এই মন্ত্রের শেষ শব্দ হুম মনের ঘৃণা ও আক্রমণাত্মক আচরণ দূর করে। মনের মধ্যে জ্ঞানের আলো জাগিয়ে তোলে এই হুম ধ্বনি। সেদিক থেকে সব দিক দেখলে সত্যি ভাবতে অবাক লাগে। এই ওম মণি পদ্মেহ মন্ত্র আমাদের মনের ভিতরে থাকা ঈর্ষা, উদ্বেগ, ভয় সব কিছু দূর করে দেয়। এই যে থরে থরে পাথর সাজানো রয়েছে, এটাও একটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে বিশ্বাস যে এভাবে পাথর সাজালে পরে আমাদের যে দৈনন্দিন যে পাপকর্ম করি সেগুলো থেকে মুক্তি পাওয়া যায় এবং আমাদের চলার পথে আগামী দিনে যে অশুভ কিছু রয়েছে সেগুলো থেকেও মুক্তি পাওয়া যায়।
এখান থেকে বেরিয়ে আমাদের গাড়ি রওনা দিল মানেভঞ্জনের উদ্দেশ্যে। সেখানে আমাদের এই গৌরীবাস যাওয়ার এবং আসার যাত্রা শেষ। আমরা এখান থেকে রওনা দেব ধত্তেরের উদ্দেশ্যে। সেখানে চামলিং হোমস্টেতে আমাদের আজকে রাতে থাকার ব্যবস্থা রয়েছে এবং তার পরের দিন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব।